অথচ তারাই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে পাকিস্তানকে। আসলে কি আইএসআই একটি গোয়েন্দা সংস্থার চেয়েও বেশি কিছু? বিশেষজ্ঞরা মনে করেন আইএসআই দেশটির এমন এক ছায়াময় শক্তি যাদের হাতে রয়েছে ভূ রাজনীতি থেকে শুরু করে ঘরের ভিতরকার রাজনীতির নিয়ন্ত্রণের চাবি। ইসলামাবাদের জমজমাট আপপাড়া বাজার এলাকার জিরো টলারেন্স পয়েন্ট নামক বিশাল চত্বরে আইএসআই এর প্রধান কার্যালয় অবস্থিত। মজার বিষয় হলো এই ঠিকানাটি কোনো পাকিস্তানির কাছে অজানা নয়, কারণ আপপাড়া বাজারের এলাকাটি সকল পণ্য এবং চুরি করা পণ্য ও সকল নকল জিনিস থেকে শুরু করে সবকিছু বিক্রি হয় এখানে। আর আইএসআই এর সদর দপ্তর থেকে মাত্র কয়েক ব্লক দূরেই অবস্থিত পাকিস্তানের রেড মসজিদ, যা জনপ্রিয়ভাবে আইএসআই মসজিদ নামে পরিচিত। তবুও রহস্যের যেন শেষ নেই। এই সংস্থাটিকে বিভিন্ন বিষয়ে দুর্বৃত্ত এজেন্সি এবং রাষ্ট্রের অভ্যন্তরে আরেক রাষ্ট্র বলে অভিহিত করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে। কিন্তু কিভাবে জন্ম নিল এমন একটি গোয়েন্দা সংস্থা? জানতে হলে চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরে আইএসআই এর জন্ম। 1947 সালে ভারত ভাগের পর নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন পশ্চিম পাকিস্তান, আর এভাবেই জন্ম নেয় আইএসআই। এই সংস্থাটির প্রতিষ্ঠা ছিলেন প্রাক্তন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল রবার্ট কাউথাম। তিনি দেশভাগের পর পাকিস্তানের আর্মিতে যোগ দেন এবং আইএসআই প্রতিষ্ঠা করেন। জন্ম নেওয়ার অল্প দিনের মধ্যেই আইএসআই বিভিন্ন গোপন অভিযান ও কৌশলগত দক্ষতার জন্য সুনাম অর্জন করে। আইএসআই এর প্রধান কার্যালয় পরিচালনা তিনিই করেন। মহাপরিচালক নামে পরিচিত এই ব্যক্তি। এই মহাপরিচালক একজন রহস্য আবৃত ব্যক্তি, তবে তিনি অসম ক্ষমতার অধিকারী। গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে পরিচিত এই এজেন্সি বা এই ব্যক্তির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন, এমনকি কৌশলে গোয়েন্দাগিরি ও ভূ রাজনৈতিক জটিল হিসাবের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। বর্তমানে গুরুত্বপূর্ণ এ পদের দায়িত্বে রয়েছেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিফ মালিক। পত্রপত্রিকায় আইসকে ঘিরে এখন আসিফ মালিককে ঘিরে বর্তমানে পত্রপত্রিকায় আসিফ মালিককে ঘিরে যত গল্প শোনা যায়, এই ব্যক্তির সিদ্ধান্ত বলে আমরা ধরে নিতে পারি। আইএসআইকে বারবার রহস্য আবৃত সংস্থা বলে বিভিন্ন মিডিয়া উল্লেখ করেছে। এর কারণ সংস্থাটি নাকি শত্রুপক্ষের এলাকায় অনুপ্রবেশ করা থেকে সন্ত্রাসী পরিকল্পনা ব্যর্থ করে দিতে সক্ষম। আর এই কাজ না করে আইএসআই কর্মকর্তারা ছায়ার মতো নিজেদের গোপন পরিচয় রাখেন। আইএসআই এর অন্যতম আকর্ষণীয় এবং সমালোচনামূলক একটি দিক হল দ্বিচারিতার নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ। একদিকে যেমন এই সংস্থাটি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গী হিসাবে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে রয়েছে, অন্যদিকে সংস্থাটির বিরুদ্ধে দেশের কৌশলগত স্বার্থকে এগিয়ে নিতে সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক খারাপ রাখার অভিযোগ রয়েছে। জেনেও অবাক হবেন, বিতর্কিত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ইতিহাসে আইএসআই এর বিরুদ্ধে প্রচুর নোংরা অভিযোগ উঠেছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে আফগানিস্তান ও তালিবানদের অস্ত্র সরবরাহ করা এবং তাদেরকে ক্ষমতায় আনা, এবং বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে সহিংস ইসলামী সংঘর্ষ গোষ্ঠীগুলোকে সমর্থন প্রদান করা, অভ্যন্তরীণ ও ভূ রাজনীতিতে হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ বিরোধীদের দমন, এবং সামরিক রাষ্ট্রের নোংরা ও গোপন কাজ পরিচালনা করা। আফগানিস্তানে 1979 থেকে 1989 সালে ঘটে যাওয়া সোভিয়েত রাশিয়া ও আফগান যুদ্ধের সময় আরব মুজাহিদিন গরিলা যুদ্ধের কাছে অস্ত্র ও অর্থ পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম ছিল এই আইএসআই। এমনকি কথিত আছে আইএসআই এর মাধ্যমেই নাকি আফগানিস্তানে পশ্চিমা হস্তক্ষেপ শুরু হয় এবং বিদ্রোহীরা এই সংখ্যা দীর্ঘায়িত করতে সক্ষম হয়। আইএসআই এর পাঠানো অস্ত্র দিয়ে মুজাহিদরা সোভিয়েত রাশিয়ার বাহিনীর এতটাই ক্ষতি করেছে যে যা তারা যুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য হয়। আবার জন্মলগ্ন থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। আর এই দুই দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে বলতে গেলে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং পাকিস্তানের আইএসআই এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীনতার পর থেকেই র এবং আইএসআই একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি চালিয়ে আসছেন। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় আইএসআই এর ভূমিকা নিয়ে চরম বিতর্ক রয়েছে। এছাড়াও 2001 সালে ভারতে ঘটে যাওয়া সংসদ হামলার সাথে পাকিস্তানের আইএসআই জড়িত থাকার অভিযোগ রয়েছে। সত্যতা যাচাই করা কঠিন, কারণ পাকিস্তান সরকার বিদেশের মাটিতে ধরা পড়া কোনো গোয়েন্দা এজেন্টের জন্য এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি। আবার আইএসআইকে যেসব গোপন অভিযানের সাথে জড়িত বলে ধারণা করা হয়, সেখান থেকে নিজেদের ছাপ সরিয়ে নিতে সংস্থাটির গোয়েন্দারা বিশেষ পটু। তবে অপরাধ অভিযোগের বিপরীতে আইএসআই এর অনেক সুনামও রয়েছে।
শোনা যায় একাধিক আল কায়দা ও তালিবান জঙ্গিদের গ্রেপ্তার করতে সিআইডির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এই সংস্থাটি। এমনকি 2001 সালের সেপ্টেম্বরে 11 তারিখে টুইন টাওয়ারে হামলার পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নীতিগতভাবে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়। এই সময় তালিবানদের সাথে সম্পর্ক রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে আইএসআই এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বহিষ্কার করা হয়। সে সময় প্রেসিডেন্ট মোশাররফ বিশ্বের কাছে আইএসআইকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন গোয়েন্দা সংস্থা হিসেবে উপস্থাপন করতে মরিয়া হয়ে ওঠেন। আইএসআই শক্তিশালী হস্তক্ষেপ শুধু যে আন্তর্জাতিক অঙ্গনেই রয়েছে তা কিন্তু নয়। শুরুর সময় আইএসআই দেশটির উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং কাশ্মীর অধ্যুষিত অঞ্চলে কার্যক্রম পরিচালনা করত, কিন্তু পরবর্তীতে দেশের অভ্যন্তরে সংস্থাটির একটি শক্ত অবস্থান গড়ে ওঠে। 1958 সালে আইয়ুব খানের সামরিক অভ্যুত্থানের পর আইএসআই দেশের অভ্যন্তরীণ বিষয়েও খবরদারি করা শুরু করে। এমনকি কিছুদিন আগেও সংস্থাটির প্রধান 3 কর্মকর্তার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। এসব কারণেই আইএসআইকে পাকিস্তানের রাষ্ট্রের অভ্যন্তরের রাষ্ট্র হিসাবে অভিহিত করা হয়। তবে অবাক করা বিষয় হলো, এমন সব চমৎকার কিংবা দুর্দর্শ কাজ করতে আইএসআই এর কথিত হাজার হাজার এজেন্ট রয়েছে, যাদের মধ্যে সাধারণ নাগরিক এবং সশস্ত্র বাহিনী উভয়ই যুক্ত। তবে আইএসআই এর সাথে সরাসরি কিংবা পরোক্ষভাবে কাজ করা এজেন্টদের সংখ্যা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, কিন্তু জানা যায় যে আইএসআই পাকিস্তানের সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকদের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করে। এসব এজেন্টদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে যেতে হয়। এই প্রশিক্ষণ এত গোপনীয় যে এর পরীক্ষা ঠিক কি সে সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া যায়। তবে নিশ্চিন্তভাবে বলা যায়, এজেন্টদের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পাল্টা গোয়েন্দাগিরিতে যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত। মজার বিষয় হলো, আইএসআইকে নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও সংস্কৃতি জগৎ এবং ভারতীয় মিডিয়া এবং আইএসআইকে বিভিন্ন রূপে চিত্রায়িত করা হয়। এই কাল্পনিক চিত্রগুলো কেবল আইএসআইকে ঘিরে রহস্য জাগিয়ে তোলে। আইএসআইকে ঘিরে থাকা এসব বিতর্ক ও ষড়যন্ত্রের পরও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার এর গুরুত্ব অস্বীকার করা যায় না। পাকিস্তানের স্বার্থ রক্ষায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে আত্মঘাতী হামলা ঠেকাতে ব্যর্থ। পাকিস্তানে প্রায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 1 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে শুধু আত্মঘাতী হামলায় এবং নিজেদের দেশের জঙ্গিদের তৎপরতায়। আইএসআই এইসব হামলা ঠেকাতে ব্যর্থ। আইএসআই এর অস্বচ্ছ কার্যকলাপ এবং অনিয়মতান্ত্রিক আচরণের অভিযোগ সপক্ষে সংস্থাটির উপর দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে তদারকি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কাশ্মীর হামলায় আইএসআই এর মদত ছিল বলে ভারত অভিযোগ করে।